সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সাম্প্রতিক আপনারা সকলেই জেনে থাকবেন, বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা যাচ্ছে। তো এই আয়ুষ্মান ভারত কার্ড কিভাবে ডাউনলোড করবেন এবং কারা এই কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং কারা এই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবে না, সে বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য আলোচনা করব এবং এর পাশাপাশি কিন্তু আমরা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বর্তমানে আপনারা আপনাদের আয়ুষ্মান কার্ডটি কীভাবে সহজ সরলভাবে একেবারে নিজেদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করবেন, সে বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা টাইপিং করবেন PMJY বেনিফিশিয়ারি পোর্টাল বলে টাইপিং করবেন। টাইপিং করার পরে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিন্তু যে কোনো একটি এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন এবং এইখানে যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে, রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে লগ ইন অপশানে জাস্ট একটা ক্লিক করে নেবেন। তো এইখানে কিন্তু আপনারা এই লগ ইন করতে গেলে যে কোনো একটা মোবাইল নাম্বার কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো ন্যাচারালি আজকে এই ভিডিওর মাধ্যমে দুটো টপিক আপনাদের সামনে তুলে ধরবো। একটা হচ্ছে কিভাবে আপনারা সহজ সরলভাবে আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং 2 নম্বর টপিক হচ্ছে কারা আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবে এবং কারা পারবে না। এই দুটো টপিক নিয়ে কিন্তু আমরা সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তবে আপনাদেরকে বলে রাখি, এই যে ক্যাপচার কোডটি আছে এখানে বসিয়ে দেবেন এবং তারপরে একটি বৈধ মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশান আছে, জাস্ট এই ভেরিফাই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেরিফাই হয়ে যাওয়ার পরে লগ ইন অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে আপনারা যে কোনো একটি মোবাইল নাম্বার ইউজ করতে পারেন। তো আমরা কিন্তু এখানে একটি বৈধ মোবাইল নাম্বার ইনপুট করেছি এবং ক্যাপচার কোডটাও কিন্তু এখানে ইনপুট করে দিয়েছি। এই যে ভেরিফাই অপশানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এই ঘরে ইনপুট করতে হবে। তো আমরা কিন্তু এখানে ওটিপিটা কিন্তু ইনপুট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এই যে লগ ইন অপশান আছে, জাস্ট লগ ইন অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, পরিষ্কার কিন্তু লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ঠিক নিচে কিছু অপশান আছে, এখানে দেখতে পাচ্ছেন স্কিমের নাম, স্টেট, সাব স্কিম, ডিস্ট্রিক্ট এবং সার্চ বাই আপনাদের আইডেন্টি প্রুফ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা সরাসরি এই যে PMJY, এটা কিন্তু PMJY থাকবে। এবার এখান থেকে আমাদেরকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। এই যে তীরচিহ্ন আছে, জাস্ট এই তীরচিহ্নতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন বিভিন্ন স্টেট কিন্তু এখানে শো হবে। সেই স্টেটটা আমরা বেছে নেব। নিচে একেবারে নিচেই দেখতে পাবেন ওয়েস্টবেঙ্গল লেখা আছে, আমরা ওয়েস্টবেঙ্গলটা এখানে সিলেক্ট করে নেব এবং এখান থেকে কিন্তু এই যে অপশানটা আছে সাব স্কিম, এই সাব স্কিমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আছে, সেটাকে আপনারা এই যে নিচেই PMJAY আছে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে তার পাশে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা ডিস্ট্রিক্ট লেখা আছে, ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। আপনার নিকটবর্তী ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কিন্তু ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এই যে সার্চ বাই লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা রেশন কার্ড দিয়েও সার্চ করতে পারবেন, ফ্যামিলি আইডি দিয়ে সার্চ করতে পারবেন, আধার কার্ড বা PMJY কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। তো আমরা এখানে আধার কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তির আপনারা আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করবেন সেই ব্যক্তির আধার কার্ডটা এখানে বসিয়ে দেবেন এবং এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবেন। আমরা কিন্তু এখানে
আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি, এই ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট এই যে সার্চ অপশন আছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। ওই পরিবারের কিন্তু সমস্ত আয়ুষ্মান কার্ড কিন্তু এখানে শো হবে এবং তাদের কিন্তু নাম্বার, ফ্যামিলি আইডি নাম্বারটা এখানে শো হবে এবং প্রতিটা ক্যান্ডিডেটের নাম শো হবে এবং রেশন কার্ড ক্যাটাগরি শো হবে, বাবার নাম অর্থাৎ গার্জেন নাম শো হবে, রিলেশন টাইপ শো হবে, আধার নাম্বার শো হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস ভেরিফাইড এবং এখানে দেখতে পাবেন অ্যাপ্রুভ লেখা আছে, পেন্ডিং লেখা আছে। এবার কারা, বিষয়টা হচ্ছে কারা এই আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবে এবং কারা ডাউনলোড করতে পারবে না। যাদের এই পেন্ডিং লেখা আছে তারা কিন্তু আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবে না। অনেকেরই ভেরিফাইড লেখা আছে, এই যে ভেরিফাইড লেখা আছে তারাও কিন্তু কার্ডটি ডাউনলোড করতে পারবে না এবং অনেকেরই অনেক রকম কিছুভাবে লেখা আছে, ইনক্রেস লেখা আছে বা ভেরিফাই আনভেরিফাই লেখা আছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবে না। তবে প্রশ্ন হচ্ছে কারা করতে পারবে? যাদের এই অ্যাপ্রুভ লেখা আছে অ্যাপ্রুভ, তারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করবে। কিভাবে ডাউনলোড করতে পারবে? এই যে ডাউনলোড চিহ্ন আছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, তারপরে কিন্তু ওটিপি দিয়ে কিন্তু সেটা কার্ডটি ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে সেটা আমি লাইভ আপনাদের মাঝে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তবে বিষয়টা হচ্ছে যাদের পেন্ডিং আছে তারা কিন্তু, যাদের পেন্ডিং বা আরও বিভিন্ন রকম আইডেন্টিফাইড লেখা আছে তারা কিন্তু কোনো রকমভাবে কার্ডটি ডাউনলোড করতে পারবে না। যাদের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবে। বিষয়টা হচ্ছে বহু সংখ্যক ব্যক্তিদের কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, তবে চিন্তার কোনো কারণ নেই, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সবার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভড হয়ে গেলেই কিন্তু আপনারা সরাসরি এই আয়ুষ্মান ভারত কার্ডটি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার আমরা সরাসরি দেখিয়ে দেব কিভাবে আপনারা ডাউনলোড করবেন, সেটা আমরা দেখিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই ডাউনলোড করবেন তখন এই যে লাইনে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবং যে ব্যক্তি অর্থাৎ এই আইডিটা খুলেছেন অর্থাৎ যে নাম্বার দিয়ে লগ ইন করেছেন তার ফোনেও কিন্তু একটি ওটিপি যাবে। দুটো ওটিপি দিয়ে কিন্তু কার্ডটি ডাউনলোড করতে হবে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ডাউনলোড অপশান আছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে আমাদেরকে অথেন্টিকেশন মোডটা কিন্তু এখান থেকে অন করতে হবে। তারপরে আপনারা দেখতে পাবেন এই যে ভেরিফাই অপশান লেখা আছে, এখানে কিন্তু আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো এই ভেরিফাই অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে নিচে চলে আসব। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেকবক্সটি আমরা অন করে দেবো। অন করার পরে এই অ্যালোতে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু এখানে দুটো ওটিপি যাবে। আগে ভালো করে বুঝবেন, এখানে বেনিফিশিয়ারি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি অ্যাটাচড আছে তাতে কিন্তু একটি ওটিপি যাবে সেই নম্বরে, এবং বেনিফিশিয়ারি মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। ঠিক আছে, এই দুটো ওটিপি ইনপুট করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ওটিপিটার কথা বলা হচ্ছে, এই ওটিপিটা কিন্তু যেটা আর কি আমরা যখন লগ ইন করেছিলাম সেই মোবাইল নাম্বার, যেখানে মোবাইল নাম্বার দিচ্ছিলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আর দ্বিতীয়টা কিন্তু বেনিফিশিয়ারির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবং এই যে অথেন্টিকেশন এইখানে লেখা আছে, এটাই জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে পরিবারের সমস্ত সদস্যর আয়ুষ্মান কার্ডটি শো হবে। এখান থেকে আপনাদের কী করতে হবে, এই যে চেকবক্স আছে চেকবক্সটা অন করে দিতে হবে। অন করার পরে যে সদস্যর আপনারা আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করবেন সেই সদস্যর এই যে চেকবক্সটা অন করে দেবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু বেশ কয়েকটি অপশান আপনারা দেখতে পাবেন। এইখানে আমরা আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করব। সেক্ষেত্রে আমরা এই আধার ওটিপিতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন নিচেই এই যে ভেরিফাই অপশান আছে, জাস্ট এই অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে যে চেকবক্সটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই চেকবক্সটা আমরা অন করে দেবো।
দেওয়ার পরে অ্যালোতে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু ওই ব্যক্তির মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। ব্যাপারটা হচ্ছে আগের মতো সেম প্রসেস। একটা ওটিপি যাবে, বেনিফিশিয়ারির আধার কার্ড এবং যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে, সেই দুটো ওটিপি কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমরা সেই দুটো ওটিপি এখানে ইনপুট করে দেবো। দুটো ওটিপি ইনপুট করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড বলে একটি অপশান চলে আসবে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ড, সেই কার্ডের কিন্তু এখানে শো করছে এবং ঠিক এই পাশে কিন্তু ডাউনলোড বলে একটি অপশান আছে। এই ডাউনলোডে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তবে আপনাদেরকে বলে রাখি, এটা ডাউনলোড করতে ইজি ব্যাপার, একটু বুঝে বুঝে করলে কিন্তু আপনারা করতে পারবেন। মেনলি ব্যাপার হচ্ছে এইখানে অনেকেরই আটকে যাচ্ছে। কোথায় আটকাচ্ছে? মেনলি এই যে দুটো নম্বরে যে ওটিপি যাবে এইখানটায় কিন্তু আটকাচ্ছে। একটা মোবাইল, যে মোবাইল নম্বর দিয়ে আপনারা লগ ইন করবেন, অর্থাৎ এই পেজটি লগ ইন করবেন, সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। আর দ্বিতীয়ত ওই আয়ুষ্মান ভারত কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে অ্যাটাচড আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এই দুটো ওটিপি গোলমুলিয়ে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সরাসরি এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকে সাকসেসফুল, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এটা পিডিএফ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার আয়ুষ্মান ভারত কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো ইজিভাবে আপনারা কিন্তু সরাসরি ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়ত কারা এই কার্ডটি ডাউনলোড করবেন সেই বিষয়টাও কিন্তু আপনাদের মাঝে সরাসরি তুলে ধরেছি। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।